জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন ড. মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, কাজেই দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে। শনিবার নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই সফরে রাজনীতিবিদদের সফর সঙ্গী হিসেবে পেয়ে প্রধান উপদেষ্টার আস্থা বেড়েছে বলে জানান তিনি। মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে। বিগত সরকার পরস্পরের প্রতি আস্থাকে নষ্ট করে ফেলেছিল জানিয়ে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। যে স্বপ্নগুলো দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা জানান জামাতের নায়েবে আমির। একই সাথে বলেন, আওয়ামী লীগকে ছাড়াই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন। সবশেষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ করতে চায়, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। আগামীর বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসে, সে ব্যাপারে দেশি এবং প্রবাসী সবারই ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন বলেও জানান বক্তারা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।